হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আমাদের আলোচনার টপিক টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আশা করি এই ভিডিওটা ম্যাক্সিমাম টিচার্সদের জন্য এবং সবচেয়ে বড় কথা প্যারেন্টসদের জন্য, যারা ভবিষ্যতে একজন প্রকৃত শিক্ষক হতে চান এবং যাদের প্রকৃত শিক্ষক হতে না চাইলেও প্রকৃত শিক্ষক হতে হবে। উদাহরণটা বাবা মার জন্য বললাম, কারণ আপনারা যদি প্রকৃত শিক্ষক হতে না পারেন আপনার ছেলে বা মেয়ে, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার ছেলের বা মেয়ের অনেক অন্ধকার হতেই পারে। ঠিক, যাই হোক, মাইকের একটু প্রবলেম হলেও হতে পারে, আমি জানি না, কারণ মাইকটাতে ওই এক্সটার্নাল রেকর্ডিং উইথ এক্সটার্নাল মাইক এ লেখাটা উঠেনি, আর এটা না ওঠা মানে আমার আওয়াজটা একটু কম পেতে পারো, এবং তার তুলনায় হয়তো ফ্যানের আওয়াজ বা এক্সটার্নাল আওয়াজগুলো একটু বেশি পেতে পারো। যাই হোক, আজকের ক্লাস বা আজকের টপিক স্টার্ট করছি, সেটা হচ্ছে কোয়ালিটি অফ আ গুড টিচার। মানে টিচার তো টিচার হয়, এখানে গুড ব্যাডের কী আছে? একেবারেই সত্যি কথা, ঠিক কথা, আমিও তোমাদের সাথে একেবারেই একমত। কিন্তু কি জানো তো, ওই আমাদের স্কুলে হোক কলেজে হোক পড়া বিভিন্ন টিচার, তারা কিন্তু সবাই মনে থাকে কি আদৌ? একবার ভাববে তো, সবাই কিন্তু মনে থাকে না। তাদের মধ্যে কয়েকজনকেই আমাদের মনে রয়ে যায়, স্মরণীয় হয়ে থাকেন তারা, এটা বিষয়। তো তাদের মধ্যে কী সেই প্রতিভা, কী সেই গুণাবলী ছিল যার কারণে তাদের আমাদের মনে রয়ে গেছে, আর বাকি টিচার্সদের আমরা মনে করতে খুব একটা পারি না, বা হয়তো জাস্ট মনে রয়ে গেছে, মানে দেখা হলেও কথা বলতে মন করে না বা বলা হয়ে ওঠে না, এটা বিষয়। তো সেই কিছু কোয়ালিটিস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই, মানে আপনারা, তুমি, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বেসিক্যালি কোয়ালিটি বা কোয়ালিটিস বললেও খারাপ হতো না, কোয়ালিটিস অফ আ গুড টিচার। ঠিক আছে, একটা ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন আমার রেসপেক্টে, সেইটাই আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে বিষয়টা হলো টিচার নিয়ে। এই টিচার একটা শব্দ, এই টিচার শব্দে 7টা বর্ণ আছে, অ্যালফাবেট আছে, এগুলো আলোচ্য বিষয় নয়। টিচার শব্দটাকে জন অ্যাডামস বলেছেন মেকার অফ ম্যান, অর্থাৎ মানুষ তৈরির কারিগর। অর্থাৎ যারা শিক্ষক হন, বিভিন্ন ফিল্ডের শিক্ষক হন, তারা কিন্তু আদতে মানুষ তৈরি করছেন, কারিগর আদতে মানুষ তৈরি করছেন, যে মানুষ কিভাবে হওয়া দরকার। আমি আগে একটা শর্টসে বলেছিলাম, আমি জানি না তোমরা দেখেছো কিনা বা আপনারা দেখেছেন কিনা, যে একটা প্রতিযোগিতা আছে, যে প্রতিযোগিতাতে তুমি অংশগ্রহণ করলে আমার মনে হয় অন্যান্য প্রতিযোগিতার থেকে তুমি ভালো ফল করতে পারবে, কারণ ওই প্রতিযোগিতাতে প্রতিযোগীর সংখ্যা অনেক কম। সেটা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রতিযোগিতা। ঠিক আছে, এটা কিন্তু বলেছিলাম। তো কোয়ালিটিস নিয়ে আমি আলোচনা করব। ঠিক, একটা ভালো টিচার বা আদর্শ শিক্ষক হতে গেলে কি কি কোয়ালিটিস থাকা প্রয়োজন আমার মত অনুসারে। মানে তোমরা যদি গুগলে টাইপ করো টিচারের একটা ফুল ফর্ম পেয়ে যাবে, বাট ফুল ফর্মটা মানে গুগলের ভিন্ন ভিন্ন সাইটসে ভিন্ন ভিন্ন ফুল ফর্ম কিন্তু দেখাচ্ছে। কোথাও টি দিয়ে ট্রুথফুলনেস আছে, তো কোথাও টি দিয়ে ট্যালেন্টেড আছে। আমার মনে হয়েছে 7টা প্রপার্টি, গুণ, কোয়ালিটি একজন আদর্শ শিক্ষকের মধ্যে থাকা দরকার। কারণ আমিও একজন শিক্ষক, আদর্শ কিনা সেটা তোমরাই জানো, আমি একজন শিক্ষক, সেই হিসেবে আমার মনে হয় যে 7টা কোয়ালিটিস একজন শিক্ষকের মধ্যে থাকাটা অত্যন্ত আবশ্যক, এবং এগুলো বাদ দিয়েও প্রচুর আরো কোয়ালিটিস থাকা প্রয়োজন, যেগুলো 7টার আন্ডারে আনা যায়। তাই আমি আর বিশেষ কিছু লিখিনি, 7টি মাত্র লিখেছি। ভিডিও বেশি বড় করব না, কারণ এই ধরনের ভিডিও তোমরা স্কিপ করে চলে যাবে, ভালো না লাগতে পারে। এটা তো পড়াশোনা রিলেটেড না, একটু পড়াশোনার চেয়ে বাইরে, কিন্তু জানতে সবই হয় আমাদের। প্রথম যে কোয়ালিটিটা দেখা উচিত, যারা ছাত্রছাত্রীরা আছো তাহলে তারা একটা কাজ করবে, যে এই জিনিসগুলোকে মার্ক করবে। তোমরা যাদের কাছে পড়াশুনো করছো, যাদের কাছে পড়ছো, তাদের এই 7টা কোয়ালিটিসের মধ্যে কতগুলো কোয়ালিটিস আছে, ইভেন ইনক্লুডিং মি, আমি সহ, আমার মধ্যেই 7টার মধ্যে মানে কটা গুণ আছে, কটা এই 7টার মধ্যে কটাতে আমি মার্ক পাবো, কটা রাইট মার্ক পাবো, কটা ক্রস মার্ক পাবো, সেটা তোমরাই বিচার করবে। ঠিক আছে, প্রথম যে কোয়ালিটি আমি বলেছি সেটা হচ্ছে বিষয়ের প্রতি জ্ঞান বা ভালোবাসা। যদি একটা শিক্ষক, তিনি যেই বিষয়ের শিক্ষক হন না কেন, তিনি যদি সেই বিষয় সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকে, ধারণা না থাকে, বিষয়টা নিয়ে যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু উনি ওই বিষয়ের একজন দক্ষ শিক্ষক কোনোদিন হতেই পারবেন না। তারপরে তো আরও 6টা কোয়ালিটিস আছেই।
প্রথমত দরকার ওই বিষয়ের প্রতি অনুরাগ, ভালোবাসা এবং জ্ঞান, গভীর জ্ঞান, এটা থাকা তো অত্যন্ত আবশ্যক, তাই না? নেক্সট আমি আসছি কৌতূহলী। হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে হতে পারে যে স্যার কৌতূহলী তো শিক্ষকরা কেন হবেন, কৌতূহলী তো আমরা হব, ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা। না, একেবারেই তা না। কৌতূহলী বা কৌতূহল জন্মানো হচ্ছে প্রাণের সঞ্চার ঘটানো, আর কিছুই না। যে মানুষের মনে কোনো কৌতূহল নেই সেই মানুষ মৃত। কথাটা বোঝা গেল কি গেল না? কৌতূহলী হতে হবে। কি বিষয়ে কৌতূহলী? ছাত্রছাত্রীদের ভালো কি করে আরো পড়াশুনো করানো যেতে পারে সেই বিষয় নিয়ে কৌতূহলী। অর্থাৎ তাদেরকে আরো কিভাবে ভালোভাবে পড়ানো যেতে পারে, ভালো পন্থা অবলম্বন করতে পারে, তাদের সমস্যাগুলোকে সমাধান করতে হবে কোথায়, এই বিষয়গুলো সম্পর্কে যিনি চেষ্টা করেন, সচেষ্ট হন, সেই গুণটার কথা আমি এখানে তুলে ধরেছি। নেক্সট আমি আলোচনা করছি বিনয়ী। আচ্ছা, তোমরা অহংকার মানে তো বোঝো, অহংকারী মানে বোঝো, দুটোই বোঝো অবভিয়াসলি। যার অহংকার আছে সেই অহংকারী, তাহলে যার অহংকার নেই সে হয় বিনয়ী, এইভাবে ভাবতে পারো। অর্থাৎ একজন মানুষ, সেই মানুষের যদি কৌতূহল এবং বিষয়ের প্রতি জ্ঞান, ধারণা, ভালোবাসা এগুলো থেকেও থাকে, তাকে কিন্তু বিনয়ী হতে হবে, বা বলা ভালো নম্র হতে হবে। বিনম্র না হলে কিন্তু একজন ভালো শিক্ষক হওয়া কোনোদিনই যায় না। এবং এই যে গুণটা, এটা ছাত্রছাত্রীদের মধ্যেও থাকতে হবে, অবভিয়াসলি তাই। ধৈর্যশীল, অর্থাৎ একজন আদর্শ ব্যক্তি, আদর্শ ব্যক্তি বলো, আদর্শ মানুষ, প্রকৃত শিক্ষক, যেটাই বলো না কেন, মানুষ হতে গেলেই ধৈর্য থাকা ভীষণ দরকার। যে মানুষটা ধৈর্য বা পেশেন্সের সাথে বন্ধুত্ব করে নিয়েছে, আমার মনে হয় না তার আর জীবনে কোথাও কোনোভাবে বিচলিত এবং বিভ্রান্ত হওয়ার প্রয়োজন পড়বে, কোনোদিনই পড়বে না। তাই ধৈর্যশীল একটা অন্যতম গুণ একজন আদর্শ শিক্ষকের মধ্যে, সেটা থাকাটা আবশ্যক। ক্ষমাশীল, ক্ষমাশীল ছাত্রছাত্রীরা যে বয়সেরই হোক না কেন, বা আপনি যে ক্লাসেরই শিক্ষক হন না কেন, আপনার মধ্যে ক্ষমাশীল যে কোয়ালিটি, সেটা থাকা অত্যন্ত জরুরি। কারণ ছাত্রছাত্রী যেহেতু তারা ছাত্রছাত্রী, তারা ভুল করবেই। আর যেহেতু আপনি শিক্ষক, সেহেতু আপনাকে সেই ভুলটা ধরিয়ে দিতে হবে, ভুলটা ক্ষমা করতে হবে, শাস্তিও দিতে হবে প্রয়োজন অনুসারে, ভুল অনুসারে, অপরাধ অনুসারে। নেক্সট হচ্ছে চরিত্রবান, হিউজ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই খাতিরেই আমি বলে দিই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছেন, এক্সাক্ট কোটেশনটা তো মনে নেই কিন্তু আমি নির্দেশটা বলছি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছেন যে একজন শিক্ষকের চরিত্রবান হওয়া অবশ্যই দরকার, এবং তার সাথে সাথে তিনি এও বলেছেন একজন শিক্ষককে ততটাই চরিত্রবান হওয়া দরকার, বা ততটাই কমিটমেন্ট করা দরকার, ছাত্রছাত্রীদের জ্ঞান দেওয়া দরকার, ছাত্রছাত্রীদের যতটা তিনি নিজে মেনে চলতে পারেন। এমন কোনো জ্ঞান দেওয়া উচিতই না যেটা তিনি নিজেই ভুল করে যাচ্ছেন। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো শিক্ষক যদি নিজে নেশা ভাঙ করেন, নিজে কোনো বাজে কাজের সাথে লিপ্ত হন এবং নিজে জ্ঞান ঝেড়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা প্রকৃত শিক্ষকের কোনোদিনই গুণ হতে পারে না। একটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছেন, যিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনিই বলেছেন যে এটা হচ্ছে একটা অন্যতম গুণ একজন প্রকৃত শিক্ষকের মধ্যে। এই অর্থে আমি নিজের একটা কথা অবশ্যই আমি বলতে চাইবো, এই চরিত্রবানের সাথে একটা জিনিস আমি ইনক্লুড করছি, সেটা হলো জীবনশৈলী। ইয়েস, লাইফস্টাইল। দেখুন, আপনি 200 জন ক্যান্ডিডেটের টিচার হন, কিংবা আপনার 2টো স্টুডেন্ট থাকুক, যাই আসে না তাতে কিছু। আমি এটাই বলতে চাইছি যে একজন প্রকৃত শিক্ষক, তাকে অনেক ছাত্রছাত্রী কিন্তু ফলো করে। ইয়েস, আই রিপিট ইট, যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এটা মেনে চলেন। আচ্ছা, স্যার এই ধরনের জামা পরেন, আমিও পরবো, স্যার এটা করেন, আমিও করব। তারা বলাটা ভুল হচ্ছে, ছাত্রছাত্রীদের কথা বলছি তো, তারা কিন্তু তাদের মা বাবাকে এই কথাগুলো কিন্তু বলে। বিশেষত ছোট ছেলে মেয়ে হলে তো বলবেই যে স্যার ওটা কিনেছে বা কিছু করেছে, বা স্যার এই আধারে সঞ্চিত, স্যারের এই স্বভাব, স্যারের এই চরিত্র, স্যার কিন্তু সিগারেট খান, স্যার এই করেন, স্যার ওই করেন। সেটা কিন্তু নিজের মধ্যেও সে কিন্তু অ্যাবজর্ব করার চেষ্টা করে। কারণ আমি প্রথমেই বলেছি যে মানুষ তৈরির কারিগর হচ্ছে শিক্ষক। তাই আমি তাদের কাছে একান্তভাবেই বলতে চাই যে আপনাদের মধ্যে যদি কিছু কুপ্রতিভা কিংবা বদভ্যাস থেকে থাকে, অ্যাক্টিং করুন যে সেটা আপনার মধ্যে নেই। অ্যাটলিস্ট যতক্ষণ অবধি আপনি একজন শিক্ষকের ভূমিকা পালন করবেন, আপনি বাড়িতে করুন, আপনি আপনার বন্ধু বান্ধবীদের সাথে করুন, সেটা বিষয়টা কিন্তু আলাদা। আপনার ড্রেসিং সেন্স, অর্থাৎ জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, প্রত্যেকটা জিনিস, আপনার ঘুরতে যাওয়া, আপনার কথা বলার স্টাইল, আপনার দাঁড়ানোর স্টাইল,
প্রত্যেকটা বিষয়ে যেন আপনি একটু হলেও সচেতন হন, কারণ আপনাকে দেখে 1 থেকে 1000, 1 লক্ষ, 1 কোটি প্রচুর স্টুডেন্ট, কিন্তু আমি জানি না হাউ মেনি নাম্বার অফ স্টুডেন্টস ইউ হ্যাভ, কিন্তু আপনাকে দেখে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস অনুপ্রাণিত হয়। তাহলে সেইটা অনুপ্রাণিত হওয়া মানুষটাই যদি এরকম হয়, তাহলে ছাত্রছাত্রীরা তো ভুল পথে যাবেই। এটা হচ্ছে বিষয়। তাই আপনার জীবনশৈলী, লাইফস্টাইল যেটাই হোক না কেন, যদি আপনার জীবনশৈলী, লাইফস্টাইল খারাপ হয়, আপনি সেটা শেয়ার করবেন না পাবলিকলি। আপনার কোনো বদভ্যাস থাকলে সেটা পাবলিকলি আপনি বলবেন কেন? আর আমার মনে হয় বিভিন্ন ধরনের বদভ্যাস কিন্তু একজন শিক্ষকের মধ্যে হয়ে থাকে। সেই বিষয়গুলোকে আপনি পয়েন্ট আউট করুন বা আপনারা পয়েন্ট আউট করুন, এবং আমার মনে হয় যে সেটা ছাত্রছাত্রীদের সামনে যতটা কম আসবে, আপনার রেসপেক্ট ততটাই কিন্তু বৃদ্ধি পাবে। কারণ একজন সিগারেট ধরা একজন শিক্ষককে, আমি তো জাস্ট একটা এক্সাম্পল বললাম, এই ধরনের কোনো মানুষকে কিন্তু যতই হোক একজন আদর্শ মানুষই বলা যায় না, আদর্শ শিক্ষক তারা কি করে বলে উঠতে পারবে। আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে। কারণ চলে গেছে, সেই কারণে একটু সমস্যা হতে পারে। যাই হোক, নেক্সট আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে দায়িত্ববান। অর্থাৎ একজন শিক্ষকের অবশ্যই কিন্তু দায়িত্বশীল যে মনোভাব, দায়িত্ব প্রবণতা, দায়িত্ব নেওয়ার প্রবণতা, সেটা থাকাটা অত্যন্ত জরুরি। এটা ছাড়া কিন্তু তিনি ছাত্রছাত্রীদের দায়িত্ব তো নিতে পারবেন না। ছাত্রছাত্রীদের যদি দায়িত্ব তিনি নিতে না পারেন, অবভিয়াসলি তিনি কিন্তু একজন ভালো শিক্ষক, প্রকৃত শিক্ষক, আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারবেন না। তাহলে এটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই টিচারের 7টা কম্পোনেন্ট নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং যারা বাবা মা আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবিধা হবে একজন টিচারকে বা একজন প্রকৃত শিক্ষককে পয়েন্ট আউট করা, খুঁজে বের করা। এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে শেষে ভিডিওর কমেন্ট সেকশনে এই 7টা প্রতিভার মধ্যে আমি কত মার্কস পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। কারণ চলে এসছে, যাই হোক অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে হাউ মেনি নাম্বার বা হাউ মাচ নাম্বার আই স্কোর আউট অফ 7। যাই হোক, ইংরেজিতে গিয়ে লাভ নেই, মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড ইউ নো ভেরি ওয়েল। যাই হোক, আজকের ভিডিও বা আজকের টপিক এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরও কিছু আলাদা টপিক নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, সাবধানে থাকো, সতর্ক থাকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।